দেশে প্রথমবারের মতো ফরিদপুরে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য থেকে উৎপাদন হচ্ছে জ্বালানি তেল এবং কার্বন। পরিবেশ রক্ষার পাশাপাশি অপচনশীল পলিথিন ও প্লাস্টিক রিসাইকেল করে প্রতিদিন পাওয়া যাচ্ছে 220 লিটার ডিজেল ও 2 কেজি কার্বন। এই উদ্যোগ ভবিষ্যতের গ্রিন সিটির স্বপ্ন দেখাচ্ছে ফরিদপুরবাসীকে। প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ক্ষতিকর পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা মানছে না কেউ। অপচনশীল পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের রাস্তাঘাট, নদ নদীর সব জায়গা সয়লাব। পরিবেশে বাড়ছে দূষণ, নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। এর সুদূর প্রসারী কুফল নিয়ে সচেতন মহলের উদ্বেগ উৎকণ্ঠা। এমন পরিস্থিতিতে দেশে প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তির রিসাইকেল প্ল্যান্ট কাজ শুরু হলো ফরিদপুরে। ডেনমার্কের সহযোগিতায় শহরের বেড়িবাঁধ এলাকায় অত্যাধুনিক পাইরোলাইসিস প্ল্যান্টে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য থেকে উৎপাদন করা হচ্ছে ডিজেল ও কার্বন। ফরিদপুর পৌরসভা ও প্র্যাকটিক্যাল অ্যাকশনের সহযোগিতায় এ কাজের তত্ত্বাবধান করছে বেসরকারি একটি উন্নয়ন সংস্থা। পলিথিন রিসাইকেল করে আমরা পাইরোলাইসিস তেল উৎপাদন করছি। একদিকে তেল পাওয়া যাচ্ছে এবং অন্যদিকে ব্ল্যাক কার্বন পাচ্ছি। প্রতিদিন 360 কেজি পাতলা পলিথিন প্রসেস করতে পারি, যা থেকে আমরা 210 থেকে 220 লিটার পাইরোলাইসিস ফুয়েল আমরা পাই। শহর জুড়ে ছড়িয়ে থাকা পলিথিন ও প্লাস্টিক কুড়িয়ে এনে এই প্ল্যান্টে বিক্রি করেন এক শ্রেণীর মানুষ। আয়ের একটি পথ খুলে গেছে তাদের অনেকের সামনে। এই জায়গাতে আমরা পলিথিন বাছাই করে এই জায়গায় নতুন একটা প্ল্যান্ট তৈরি হয়েছে, তেল তৈরি করে ওই জায়গায় আমরা বিক্রি করি। কারখানায় দিলে প্রতি কেজিতে আমাদের 25 টাকা করে দেয়। ক্ষতিকর পলিথিন ধ্বংস করে পরিবেশ রক্ষার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন ঘটবে বলে আশা উদ্যোক্তাদের। আর 2030 সালের মধ্যে ফরিদপুর জেলাকে গ্রিন সিটিতে পরিণত করার স্বপ্ন দেখছে নগর প্রশাসন। বৃক্ষরোপণ করছি, ডিভাইডে ফুল গাছ সব গাছ লাগাচ্ছি। সেই অনুযায়ী আমরা পলিথিনের থেকে এই তেল উৎপাদনের ব্যবস্থাটা করছি, সেই উদ্দেশ্যকেই সামনে নিয়ে। এই উদ্যোগটি শুধু ফরিদপুর পৌরসভা না, আমরা সারা জেলায় ছড়িয়ে দিচ্ছে। পলিথিনের কারণে যে সমস্যাগুলো তৈরি হয় প্লাস্টিকের কারণে, সেই সমস্যাগুলো নিয়ন্ত্রণ করা খুবই সহজ হবে। সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে দিয়ে একটি পরিচ্ছন্ন স্মার্ট নগরী হিসেবে গড়ে উঠবে ফরিদপুর, এমনটি প্রত্যাশা সবার। সানজিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।